صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফিরআউনের কাছে আল্লাহ তাআলা মূসা নবীকে এবং মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালামকে প্রেরণ করেছেন দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, মূসা নবীকে বলতেছেন, ইযহাবা বিআয়াতিনা ইলা ফিরআউনা, হে মূসা এবং হারুন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে সীমালঙ্ঘন করেছে, জমিনে ভালো কাজ না খারাপ কাজ করতেছে, তার কাছে যাও। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আমার প্রদত্ত নিদর্শনাবলী নিয়ে তুমি তোমার ভাই হারুনকে নিয়ে যাও। হ্যাঁ, দাওয়াত যখন দিবা, ফিরআউনের দরবারে গিয়ে পৌঁছবা, উপস্থিত হবা, এই দাওয়াতকে নিয়ে প্রতিটা মুহূর্তে একটা বিশেষ আমল করতে থাকবা। যাওয়া তো একটা বিশাল বড় একটা কাজ, দাওয়াত দেওয়ার উদ্দেশ্য। এই দাওয়াত দেওয়ার পুরোটা সময় জুড়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, দাওয়াত দেওয়ার জন্য যে তুমি এবং তোমার ভাই ফিরআউনের কাছে যাবে, এই যাওয়ার টাইমে যত সময় থাকো, আসা যাওয়া অবস্থান করা, এই টাইমগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে ভিতরে ভিতরে আল্লাহ তাআলার জিকির করা থেকে যেন কখনো বিরত না হও। সুবহানাল্লাহ, এটা বিশাল একটা বিষয়। সাধারণ কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে যাচ্ছেন না, যেখানে যাচ্ছেন সেখানে নিশ্চিত হয়তো হত্যার শিকার হতে পারে। মুসানবী তো আগে একজনকে হত্যা করেছেন, তাদের ওনাকে তারা খুঁজতেছে, হত্যা করবে। হত্যা করার ওয়ার্ডার তাদের কাছে ফাঁস, ফিরআউনের মন্ত্রিসভায় ফাঁস, পাইলেই গ্রেফতার করবে। আবার ওইখানেই আল্লাহ পাঠাচ্ছেন, দাওয়াত দিতে যাও। ফাকুলা লাহু, কিভাবে দাওয়াত দিতে হবে তা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ফাকুলা লাহু, হে মূসা এবং হারুন, তোমরা দুজন যাবা, কি বলবা? এমন কথা বলবা, কাওলান লাইয়িনা, নরম নরম কথাগুলো বলবা। নরম না গরম? দাওয়াত, আমি গত শুক্রবারে বলেছিলাম, দাওয়াতের ভাষা গরম হবে না নরম? নরম হবে দাওয়াতের ভাষাটা। সেটা জানেন, বিশাল বড় জানেন। এই জালিমের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, আল্লাহ জানেন সে ঈমান আনবে না, আল্লাহ শেখাচ্ছেন। এবং ওই কাহিনীকে আজ পর্যন্ত রেখে দিয়েছেন কোরআনে আমাদের শেখার জন্য। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, হে মূসা এবং হারুন, ফিরআউনকে তোমরা নরম কথা বলবা, এই আশা নিয়ে কথা বলবা, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে তোমাদের নরম কথাগুলো সে মেনে নিতে পারে অথবা কিছুটা ভয় পাবে, এই আশা নিবা। কিছু আছে না যে আমি আমার বলে দেওয়া শেষ, মানলে মানে, না মানলে নাই। দায়ীরা এমন হবে, যাকে দাওয়াত দেওয়া হবে যেন তার প্রতি দরদ থাকে, আশা থাকে, মেনে নিতে পারে আমার কথাটা। এমন শুধু না যে আমি শুধু পৌঁছিয়ে দিলাম, মানলে মানেন, না মানলে নেই, এটা না। অনেকে বলে না, মা আলাইনা ইল্লাল বালাগ, এটা তো কোরআনের আয়াত, কিন্তু এর আগে দরদ থাকতে হবে। আল্লাহ তো জানেন সে উপদেশ গ্রহণ করবে না। মুসা নবীকে বলতেছেন, এমন কথা বলবা
যেই কথা বলার থেকে যেন এটা আশা হয় তোমার, সে মেনে নিতে পারে, এই আশা নিয়ে কথা বলবা। কিন্তু মুসা নবী তো এদিকে ভয় পাচ্ছেন, অনেক বেশি ভয় পাচ্ছেন। অন্য আয়াতে মুসা নবী বলেন, ফাখাফু আন ইয়াকতুলুন, আমি তো ভয় পাচ্ছি আমি যে ফেরাউনের কাছে যাব, হতে পারে আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা রাব্বানা, মুসা এবং হারুন বললেন, হে আমাদের রব আল্লাহ, ইন্নানা নাখাফু, আমরা ভয় পাচ্ছি, আইয়াফুতা আলাইনা, আমরা যদি ফেরাউনের কাছে গিয়ে পৌঁছাই, হতে পারে আমাদের উপরে ফেরাউন অনেক সীমালঙ্ঘন করবে, অত্যাচার করবে, প্রতিশোধ নিতে চাইবে। আও ইয়াতগা, আল্লাহ বলেন, ক্বালা লা তাখাফা, হে মুসা এবং হারুন, তোমরা দুজন ভয় পেও না, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। জালিম ক্ষমতাধর বাদশার কাছে আল্লাহ পাঠাচ্ছেন, ভয় পাওয়ার কথা স্বাভাবিক, এবং উনি যাচ্ছেন ওনার ব্যক্তিগত কোনো বিল পাস করার জন্য, কালেকশনের জন্য, নাকি দাওয়াতি মিশন নিয়ে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলার দ্বীনি মেসেজটা পৌঁছানোর জন্যই যাচ্ছেন। তারপরও ভয় পাচ্ছেন। ভয় পাওয়া মানুষের তবিয়ত, স্বভাব, ভয় পেতেই পারে, কারণ কিন্তু সাহস কম থাকে, বেশি থাকে, তো উনি ভয় পাচ্ছেন। আল্লাহ তাআলা আবার ওনাকে কি দিচ্ছেন? সাহস দিচ্ছেন, লা তাখাফা, তোমরা দুজন ভয় পেও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের সাথে আছি, আসমাউ ওয়া আরা, ফেরাউন কি বলে তাও আমি শুনবো, এবং কি করে তাও আমি দেখবো। সুবহানাল্লাহ। শুধু সাথে থাকলেই হয়, আল্লাহ এখানে অ্যাডভান্স বলতেছেন, কি বলবে তাও আমি শুনবো ভালো করে, কি বলে এবং কি করবে তাও আমি দেখবো। এর মানে কি আল্লাহ জানেন না সে কি করবে? তো আল্লাহ জানেন এক থেকে। ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, তোমরা দুজন যাও গিয়া বলবা, ইন্না রাসূলা রাব্বিক, হে ফিরআউন, আমি এবং আমার ভাই দুইজন হলাম তোমাকে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কি দাওয়াত দিচ্ছেন! শুধু রাসূল বলেন না, আমাদের রব বলেন না, বলছেন কি, তোমাকে যে সৃষ্টি করেছে তোমার রব যিনি, তোমার রবের পক্ষ থেকে প্রেরিত আমরা দুজন কি রাসূল তোমার কাছে। কারণ ফেরাউন তো সে বলতো সে নিজেই কি রাসূল, ফেরাউন বলতো সে নিজে রাসূল, বলতো সে আরেকজন যে রাসূল আছে সে তো এটা মানে না। এখন প্রথম যখন কথাই আল্লাহ শিখিয়ে দিচ্ছে দাওয়াতটা কি দিবেন, এবং প্রথমে যখনই এটা বলছে যে তোমার রব, ফেরাউন এটাই তো তার মানে তার রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। আমি রব, আবার আমার রবকে, রবের তো রব হয় না। আল্লাহ তাআলা দাওয়াত শিখাইয়া দিলেন। আচ্ছা, এই কথা বলার পরে তো ফেরাউনের রাগ মোটামুটি কম হবে না বেশি হবে? তার সবচেয়ে বড় যে চাবিকাঠিতে আপনি হাত দিচ্ছেন, তার রব কি আপনি অস্বীকার করে ফেলতেছেন। 1 নম্বর দাওয়াত এটা দিবা, বলবা যে আমরা রাসূল আল্লাহর পক্ষ থেকে। 2 নম্বর কথা কি বলবা, ফারসিল মা'না বনি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাঈলের সম্প্রদায়কে তুমি গোলাম বানিয়ে রাখছো তোমার অধীনে, তাদের উপরে তুমি জুলুম করতেছো, তাদেরকে আমাদের সাথে দিয়ে দাও, ছেড়ে দাও, তাদেরকে এই জুলুম থেকে বের করে দাও। ওয়ালা তুআযিবহুম, তুমি তাদেরকে আযাব দিও না, কষ্ট দিও না। ক্বাদ জি'নাকা বিআয়াতিন মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে একটা বিশেষ স্পেশাল মুআজিজা, আমি যে রাসূল আমার সকলকে প্রমাণ হিসাবে তোমার কাছে আমি নিয়ে হাজির হয়েছি। আমি যে রাসূল, এর প্রমাণ সাপেক্ষে বা প্রমাণ করার জন্য তোমার রবের পক্ষ থেকে তোমার রবের দেওয়া মুআজিজাটা নিয়ে এসেছি। এটা বলতেছেন না আমার রবের পক্ষ থেকে, ওইখানে প্রয়োজন সেটা রব অস্বীকার করে, যেন বারবার বলতেছে তোমার রব, মানে তুমি রব না, তোমার আরেকজন রব আছেন।
বলতেছেন ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা, ফিনিশিং দিচ্ছেন। আর জেনে রাখবা দিন শেষে পরিশেষে কথাটা চূড়ান্ত শান্তি তার উপরই বর্ষিত হবে যে হেদায়েতের পথ অনুসরণ করবে। সুবহানাল্লাহ। হেদায়েতের প্রতি তার প্রতি শান্তি, যে হেদায়েতের প্রতি চলবে তার উপরেই আল্লাহর পক্ষ থেকে শান্তি, আর যে হেদায়েতের প্রতি চলবে না তার উপরে শান্তি না। এই জন্য আপনারা ছোটবেলা তো পড়েছেন হিন্দু মুসলিম একসাথে গেলে সালাম দিতে হলে কি দিতে হয়, নাকি আমরা পড়িনি আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। মূল সালামে দেওয়া যায় মুসলিমদেরকে শুধু লক্ষ্য করে, যদি একত্রে দিতে চান তাহলে এটা বলতে হবে। এটাই বলছে, কারণ মুসা নবী ফেরাউনকে তো সালাম তো আর দিতে পারবেন না, কারণ সে তো ইমানদার না। ওই বলছেন সালাম তাদের উপরে যে ইবাদত অনুসরণ করবে, ইসলামকে অনুসরণ করবে, হকের উপরে থাকবে। তুমি যদি হকের উপরে আসো তোমার উপরে শান্তি আসবে, আর তুমি যদি হকের উপরে না থাকো তোমার উপরে শান্তিটা না, যারা আছে তাদের উপরে শান্তি। পরে আরো বলতেছেন ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা, মুসা নবী বলেন আমাদের কাছে ওহী প্রেরণ করা হয়েছে। কি ওহী? আন্নাল আযাবা, আল্লাহর পক্ষ থেকে চিরধার্য যে আযাব শাস্তি আছে এটা তাদের জন্য আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে খাওয়ান পারেন সেগুলো যে অস্বীকার করে মানতে চায় না তাদের উপরেই এই আযাবটা আসবে। যারা দিন থেকে হক থেকে মুখ ফিরিয়ে আনে তাদের উপরে এই আযাবটা আসবে। দাওয়াত দিচ্ছেন, কি কি কথা বললেন? আল্লাহ শিখাইয়া দিলেন যাও নরম কথা বলবা, আশা করবা সে ইসলাম নিয়ে আসতে পারে। তারা বললেন আমরা ভয় পাচ্ছি, আমাদের উপরে সীমালঙ্ঘন করতে পারে। আল্লাহ তাআলা বললেন ভয় পাওয়ার প্রয়োজন নাই, আমি তোমাদের সাথে আছি, দেখবো শুনবো। শিখাই দিলেন গিয়ে কি বলো? গিয়ে বলো যে আমরা ইন্না রাসূলু রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক রবের রাসূল বা তোমার রবের রাসূল। 19 নম্বর পারায় সেই আয়াত আসছে যে এগুলো গিয়ে বলো ফাকুলা ইন্না রাসূলু রাব্বিল আলামিন আন আরসিল মা'না বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আমাদের কাছে দিয়ে দাও, আযাব দিও না। তখন ফেরাউন কি বলে? ফেরাউন তখন খোঁটা দিচ্ছে। খোঁটা তো আমরা বুঝি না, খোঁটা কেমন? ফেরাউন বলতেছে ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা, হে মূসা তুমি দাওয়াত নিয়ে আসলা, তোমাকে কি আমরা লালন পালন করি নাই? ফেরাউন মূসা নবী কি বলতেছে? তোমাকে কি আমরা কি করি নাই? লালন পালন করি নাই? ওয়ালাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন, এবং তুমি তো তোমার জীবনের বিশাল একটা অংশ সময় আমাদের মধ্যে তুমি কাটিয়েছ, এগুলো কি সঠিক নয়? কোটা দিচ্ছে এই ইহসান, আজকে তুমি আমাদের বিরুদ্ধে কথা বলতে আসতেছ, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছ। এরপরে এগুলো করলাম, তোমাকে পাললাম, লালন করলাম, রাজকীয়ভাবে তোমাকে লালন পালন করলাম, আমাদের কাছে তুমি থাকলে তারপরে ওয়াফআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, এবং তুমি তো লালন পালন করার পরেও এমন এমন কাজ করেছো, আমাদের সম্পদের ব্যক্তিকে হত্যা করলে। এগুলো বলতেছে এই যে তুমি এগুলো করলে কি ঠিক ছিল? তুমি তো অকৃতজ্ঞ, নেমক হারাম। এটা বলতেছে ফেরাউন, ওয়াজ করতেছে উল্টা মুসা নবীকে। قال فعلتها إذا وأنا من الضالين, মুসা নবী বলেন আমি তখন যেগুলো এগুলো করেছিলাম তখন আমি এগুলো ইচ্ছে করে করি নাই, শয়তান আমাকে একটু লাইন থেকে হালকা সরাইয়া ফেলছিল, শয়তান এখানে কাজ করছে। এগুলো করার পরে মুসা নবী চলে গিয়েছিলেন দেশ থেকে বের হয়ে। মুসা নবী বলতেছেন এগুলা হত্যা করার পরে আমি তোমাদের থেকে পলায়ন করে চলে গিয়েছিলাম। লাম্মা খিফতুকুম, যখন আমি ভয় পেয়েছি তোমাদেরকে যে আমাকে হয়তো তোমরা হত্যা করে ফেলতে পারো, তখন চলে গিয়েছিলাম। এই চলে যাওয়ার পরে ফাওয়াহাবালি রব্বি হুকমা, এত ভয় পাওয়ার
কারণে দেশ ছেড়ে সব ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে কর্তৃত্ব হিকমত জ্ঞান দিয়েছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, সাথে সাথে আমাকে জলিলুল কদর আম্বিয়াদের লিস্টভুক্ত একজন বড় নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل। মুসানবী বলতেছেন, হে ফেরাউন, তুমি যে একটা নিয়ামত অনুগ্রহ আমার উপর করেছিলা, লালন পালন করেছো, খাবার দাবার খাওয়াইছো, এগুলা দিয়ে কি তুমি কোটা দিচ্ছ আমাকে? আর বনি ইসরাইলকে তোমার দাস বানায় রাখতেছো? আমার একটা ভুলের কারণে বনি ইসরাইলের ভুল সম্প্রদায়কে দাস বানায় রাখা কি ঠিক? মুশরিকরা উত্তর দিতে পারতেছে না। তাদের কাছে একটু জ্ঞান তো ছিল, আকল তো ছিল। এখন এই কথা থেকে সরে আসলাম, মুসা নবীকে পার্সোনাল অ্যাটাক করার পরে সরে আসলাম। এখন বলতেছে, তুমি যে রবের কথা বললা, যেই রবের দাওয়াত দিলা, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। এখন ফিরআউনের প্রশ্ন হইল, বিশ্ব প্রতিপালক যে তুমি রব বললা, যে রবের পক্ষ থেকে তুমি প্রেরিত হইছ, ওই বিশ্ব প্রতিপালককে জানতে চাচ্ছে সে। মুসা নবীকে বলতেছে রব কে? ফেরাউন সে তো দাবি করছে সে নিজের রব। সূরা নাজিআতে সে বলছে না, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, সে বলছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব, তার সভাসদ বর্গকে বলছিল। তো এখন মুসা নবী যখন দাওয়াত দিলেন তখন সে জিজ্ঞেস করতেছে, ওয়া রাব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক আবার কে? 16 নম্বর পারায় ওইখানে আল্লাহ তাআলা আয়াত সিম আয়াত নিয়ে এসেছেন, ওইখানে জিজ্ঞেস করতেছে এভাবে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, হারুন, তোমরা দুইজন যে রবের কথা বলতেছ, তোমাদের ওই রব কে? তখন তারা উত্তর দিচ্ছেন, মুসা নবী উত্তর দিচ্ছেন, কি বলতেছেন? ক্বালা রাব্বুনাল্লাযী, আমাদের রব হলেন ওই রব, আ'তা কুল্লা শাইইন খালকাহু, যিনি প্রতিটা জিনিস তার সৃষ্টিকে, সৃষ্টি জগতের ভিতরে তার অস্তিত্ব দিয়েছেন, প্রতিটা মাখলুককে যিনি সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের রব যিনি সৃষ্টিকর্তা। সুম্মা হাদা, অতঃপর সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা যিনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন, ভালো পথে পরিচালিত করেছেন। এই রবের পরিচয় এক কথা বললেন মুসা নবী এখানে 19 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় বলতেছেন রবকে। মুসা নবী উত্তর দিচ্ছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, রব হলেন যিনি আসমানের মালিক এবং জমিনের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল এবং এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যখানে যে এরিয়াগুলো আছে সবগুলার যিনি মালিক তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন আশ্চর্য হয়ে তখন বলে, ক্বালা লিমান হাওলাহু, আশপাশে যারা ছিলেন ফেরাউনের নেতৃত্বস্থানীয় তাদেরকে বলতেছে, আলা তাসতামিউন, তোমরা কি শুনতেছো? মুসা কি বলতেছে? আশ্চর্যজনক কথা, কি বলতেছে এগুলা? নতুন রব কোন থেকে চলে আসলেন? তাদের মনোযোগ আকর্ষণ করতেছে। তখন আবার বলতেছেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউওয়ালিন। মুসা নবী বলতেছেন, ইনি শুধু তোমাদের রব না, হে ফেরাউন, তোমার পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরও রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তখন ফেরাউন বলতেছে, ক্বালা ইন্না রাসূলাকুম আল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, যাকে প্রেরণ করা হয়েছে সে তো পাগল। মুসাকে এখন পাগল বলতেছে। মুসা আর রবের পরিচয় দিচ্ছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন, পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত তামাম বিশ্বের মালিক হলেন তিনি আল্লাহ, ইনি হলেন রব। এখন দাওয়াত রব কাকে বলে বা কে রব জানার পরে দেখতেছে সব তার বিরুদ্ধে। এখন মুসা নবীকে হুমকি দিচ্ছে ফেরাউন। কি হুমকি?
قال لئن اتخذت إلها غيري হে মূসা আমার রাজ্যের রব হলাম আমি, আমাকে বাদ দিয়ে তুমি যদি অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করো লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তোমাকে জেলখানায় পড়ে কয়েদিদের ভিতরে ঢুকাইয়া দিব। হুমকি দিচ্ছে কাকে? মূসা নবীকে হুমকি দিচ্ছে। মূসা নবী বলেন قال أولو جئتك بشيء مبين, আমি যে কথাগুলো বলতেছি যে নবী হওয়ার দাবি করলাম এগুলোর পক্ষে আমার সাথে প্রমাণ আছে, এই প্রমাণগুলো যদি তোমাদের সামনে পেশ করি তবু কি তুমি আমাকে জেলখানায় বলবা? মূসা নবী ফেরাউনকে বললেন আমি প্রমাণ নিয়ে আসছি তোমাদের সামনে। এখন ফেরাউন বলে তাহলে প্রমাণ কি? তুমি যদি সত্য হও প্রমাণটা সামনে নিয়ে আসো। সে বলতেছে ক্বালা ফা'তি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন, হে মূসা তুমি তোমার দাবির পক্ষে যদি সত্যবাদী হও তাহলে তুমি প্রমাণ পেশ করো। মূসা নবীর কাছ থেকে প্রমাণ চাচ্ছে। তখন মূসা নবী প্রমাণ পেশ করতেছেন। কি প্রমাণ? মনে আছে আল্লাহ তাআলা যখন মূসা নবীকে মাদিয়ান থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করানোর পরে শ্বশুরের কাছ থেকে একটা হাদিয়া পেয়েছিলেন। কি ছিল? লাঠি ছিল হাদিয়াটা। ওই লাঠিটা প্রমাণ স্বরূপ। আর আরেকটা প্রমাণ ছিল মুআজিজা, হাত পকেটে ঢুকাইয়া বের করলে ঝিলমিল করত। দুইটা প্রমাণ দিয়ে ফেরাউনের কাছে পাঠাইছিলেন। এই প্রমাণ দিচ্ছেন। ফাআলকা আসাহু, মূসা নবী প্রমাণ দেওয়ার জন্য লাঠিটা হাত থেকে মাটিতে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া তুবানুম মুবিন, এই লাঠিটা ছাড়তে দেরি হয়েছে, সুস্পষ্ট এবং প্রস্ফুটিত বিশাল একটা অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে মূসা নবীর আমলে জাদুবিদ্যায় সয়লাভ ছিল বেশি, জাদুবিদ্যা হয়তো বেশি। মূসা নবীকে যেই যুগে প্রতিজন নবীকে মুআজিজা দেওয়া হয়েছে, সকল নবীকে নবী প্রমাণ করার জন্য বিশেষ বিশেষ মুআজিজা, এমন কিছু কাজ আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে দেওয়া হয়েছিল যেগুলা সাধারণ মানুষ করতে অক্ষম পারত না। ঈসা নবীর আমলে ঈসা নবীকে ডাক্তারি একটা বিশাল মুআজিজা দিয়েছিলেন, যেটা চিকিৎসা বিজ্ঞানের সাথে মিলে যায়। তৎকালীন যুগে চিকিৎসা এইগুলোর ছড়াছড়ি খুব বেশি ছিল। ঈসা নবী এরকম কুষ্ঠ রোগ যাদের হয়, সাদা সাদা রোগ হয়, আরো কিছু রোগ দেখা যেত হাত দিলে ভালো হয়ে যেতেন, মুআজিজা এগুলোকে বলা হয়। তো মূসা নবী লাঠি চাড়লেন, সাপ হয়ে গেল। 1 নম্বর প্রমাণ দিলেন। 2 নম্বর ونزع يده فإذا هي بيضاء للناظرين, হাতটা পিছনে নিয়ে বের করলেন। বের করার সাথে সাথে হাতটা তারকার মতো চমকাতে লাগলো। সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। 2টা প্রমাণ। এখন প্রমাণ দেওয়ার পরে ফেরাউন কি বলে? قال للملأ حوله, ফেরাউন তার আশপাশে যারা ছিলেন নেতৃত্বস্থানীয় তাদেরকে বলে ইন্না হাযা লাসাহিরুন আলিম, এত সময় মনে করেছিলাম সে তো বনি ইসরাইলের লোক, সাধারণ কোনো মানুষ, পাগল মনে করছিলাম। আরেকজন রবের কথা বলতেছে, এগুলো মনে করলাম, হুমকি দিলাম, ধমকি দিলাম। বললো প্রমাণ আছে, প্রমাণ চাইলাম, প্রমাণ পেশ করলো, হাত চমকাচ্ছে, লাঠি সাপ হয়ে গেল। এখন তো আমার দিন শেষে মনে হচ্ছে এই মূসা পাগলও না এবং হুমকি দুমকিত কাজ হবে না, সে তো প্রকৃত বিশাল জাদুকর, জাদুবিদ, সে জাদু করতেছে। এখন তো ফেরাউন শেষমেশ কি সাবিত করলো? জাদুবিদ। একজন রাষ্ট্রের প্রধানকে জাদুবিদ্যা দিয়ে সে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। ঠিক আছে, তাকে হত্যা পরে করবো। তার যে সংসদে বিল পাস হয়েছিল মূসা নবীকে হত্যা করা, এটা সাময়িক মুলতবি, এটা পরে, আগে তার সাথে এটা খেলা হোক।
মানে জাদুবিদ্যার একটা চ্যালেঞ্জটা হোক, সে চ্যালেঞ্জ গ্রহণ করলো। তখন আবার বলতেছে ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি, হে লোক সকল, এই মূসা তার জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং সেই মিশরের রাজত্ব দখল করতে চায়। ফেরাউন বলতেছে ফামাযা তা'মুরুন, এখন বলো তোমাদের মতামত কি? মূসা চাচ্ছে তোমাদেরকে বের করবে, তোমাদের রাজ্যকে এসে দখল করবে, এখন তোমরা মতামত দাও কি করবো? তারা এখন বলল ক্বালু আরজি, তারা বলল তাকে একটু অবকাশ দেন, তাকে তার ভাইকে একটু ছাড় দেন। আরজি ওয়া আখাহু, এবং আপনি এই ফাঁকে ওয়াবাসফিল মাদাইনি হাশিরিন, মিশরের বিশাল অঞ্চলে বিভিন্ন শহরে আপনি আপনার দূত পাঠান, রাজকীয় ফরমান পাঠান, যেই শহরে যত বড় বড় জাদুঘর আছে সবাই যেন ফেরাউনের সামনে এসে হাজির হয়। খবর পাঠাইল, আর তাদেরকে একটু সময় এখানে রাখেন, একটু ছাড় দেন, বেশি গরম এখন হয় না। সকল দূতরা বিভিন্ন শহর থেকে বিজ্ঞ বিজ্ঞ জাদুঘরদেরকে নিয়ে হাজির হইল। মূসা এবং ফেরাউনের মধ্যখানে একটা দিন নির্ধারিত হইল। 16 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার দিকে এই আয়াতটা এসেছে। একটা দিন নির্ধারিত হইল, এই দিন 14 নম্বর পৃষ্ঠায় দিন হইল। মূসাকে ফেরাউন বলল ফালানাতিয়ান্নাকা বিসিহরিন মিথলিহি, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তুমি যেরকম জাদু সামনে নিয়ে এসেছো আমি তোমার সামনে এর চেয়ে অনুরূপ জাদু নিয়ে হাজির হব। তখন দেখা যাবে জাদুবিদ্যায় কে বিজয়ী হয়। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা, তোমাদের দুই ভাই মূসা এবং হারুন এবং আমাদের মধ্যখানে একটা সময় নির্ধারণ করো, এই টাইমে মানুষ এই অঞ্চলে হাজির হবে, জাদুবিদ্যা প্রদর্শনী হবে। লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা, যে সময়টা নির্ধারণ হবে ওই সময়ের কম বেশ হবে না, সময় ঠিক করো। মাকানান সুওয়া, সেম একটা জায়গায় সবাই জমা হবে। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি, একটা বিশেষ দিন ছিল আমাদের কাছে, যেরকম ঈদের দিন আছে বিশেষ দিন, তাদের সময় তাদের কাছে একটা বিশেষ দিন ছিল, গুরুত্বপূর্ণ। এই দিনে মানুষদেরকে দুপুরের টাইমে জমা করা হইল, জমা করা হবে। ফেরাউন তখন ওই পাশে গেল, পরামর্শ কইরা এই যে লোকটুক পাঠাইয়া জাদুঘর জমা করলো। জাদুঘররা আসলো, নির্ধারিত টাইমে আসলো এবং ফেরাউন মানুষদেরকে বলল হে লোক সকল, যে দিন নির্ধারিত হয়েছে মূসা এবং হারুন এবং আমাদের মধ্যখানে, ওই টাইমে কি তোমরা উপস্থিত হবা? ওয়াকিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন, তোমরা কি উপস্থিত হবা? কারণ লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, যদি আমি যে জাদুঘরদেরকে আনবো যদি তারা বিজয়ী হয়, বিজয় হওয়ার পরে বিজয়ী মিছিলটা যাতে করতে পারি বিশাল দল নিয়ে, মানুষ নিয়ে, এই জন্য তোমাদের উপস্থিতি জরুরি। বড় দল না হইলে তো মিছিল হবে না, বড় দলতে মিছিল করতে হয় না, আগ থেকেই ছিল আর কি। ফালাম্মা জাআ আস-সাহারা, জাদুঘররা আসলো, ফেরাউনকে বলল আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদের জন্য তো আলাদা স্পেশাল পুরস্কার থাকবে। ক্বালা নাম, ফেরাউন বলল শুধু পুরস্কারের কথা কেন বলো, পুরস্কার তো এমনিতেই তোমরা পাবা, পাশাপাশি ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোমরা তখন আমার কাছের খুব নিকটের হয়ে যাবা, কাছাকাছি সম্পর্ক হয়ে যাবে। সবাই উপস্থিত হইল। মূসা নবী তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমরা যা যা নিক্ষেপ করার
আইদিয়াহুম, তারা তাদের সামনে বিভিন্ন রশি ছিল তাদের হাতে এবং তাদের বিভিন্ন ডাল বানাগুলো ছিল, বিভিন্ন সাপের একটা জাদু ছিল তখন স্পেশাল তাদের কাছে। অনেক অনেক ছাড়লো, এটার কতটুকু ছাড়লো তাফসীরের কিতাবে অনেক বলেন, অনেক বেশি ছাড়লো। ছাড়ার পরে তারা বলতেছে বিইজ্জতি ফিরাউন, মিশরের সর্বোচ্চ ক্ষমতাধর প্রেসিডেন্ট ফেরাউনের ইজ্জতের কসম, ইন্না লানাহনুল গালিবুন, আমরা মুসার উপরে বিজয়ী হব। কঠিন চ্যালেঞ্জ, এবং সবাই মানুষ ফেরাউনের পক্ষে, মুসার পক্ষে শুধু ওনার ভাই দুইজন। কি অবস্থায় এখানে যদি মুসা হেরে যান তাহলে ইমানের যে দাওয়াতটা শুরু হয়েছিল সেটা এখানে নিভে যাবে। মুসা নবী তখন আল্লাহ তাআলার হুকুমে ফাআলকা মুসা আসাহু, মুসা তখন শ্বশুরের কাছ থেকে যে লাঠিটা পেয়েছিলেন নবীদের মুজিজা, ওই লাঠিটা হাত থেকে ছাড়লেন। কোরআনে আল্লাহ কেমনে বলেন, ছাড়তে দেরি হয়েছে, ফাইদা হিয়া, শুধু ছাড়লেন সাথে সাথে তালকাফু মা ইয়াফিকুন, তারা যা ছেড়েছিল, যেই জাদুগুলা, যেই রূপ ধারণ করেছিল, মুসার লাঠিগুলা সাপ হয়ে সবগুলাকে বক্ষণ করে ফেলছে। বলুন সুবহানাল্লাহ। নবীদের মুজিজা এটা। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সারা দেশের সর্বশ্রেষ্ঠ জাদুকর, এরা বুঝে ফেলছে এটা জাদু না, আমরা সর্বশ্রেষ্ঠ জাদুকর। একজন আলিম বুঝে, আলিমের কোন আলিম কতটুকু ভালো আলিম, কথা বললে বোঝা যায়। ডাক্তার চিনে, জাদুঘরকে চিনবে। তারা বললো মুসা যেটা করলো এটা জাদু হতে পারে না, এটা জাদুর কোনো কোয়ালিটিতেই পড়ে না। তারা বুঝে ফেললো এখানে ঐশী বা ওই আসমানি কোনো ক্ষমতা চলতেছে। সাথে সাথে কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সামনে এই সাপের সামনে মুসা নবীর সম্মানে সেজদাবনত হয়ে সমস্ত জাদুঘর পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। শুধু পড়ছে, পড়ার সাথে সাথে তারা বললো এক বাক্যে সকল জাদুঘর, শুধু জাদুঘর না, যত সমস্ত মানুষদেরকে ফেরাউন রাজকীয় আদেশে রাজকীয় গাড়ি দিয়ে উপস্থিত করেছিল জাদুঘরদের পক্ষে বিজয় হওয়ার পর্বে মিছিল করবে, সকলেই আল্লাহ বলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, সিজদা করার পরে পরে তারা বলে উঠলো বিশ্ব প্রতিপালক যে রবের দাওয়াত মুসা এবং হারুন তোমার দরবারে এসেছেন, ওই রবের প্রতি আমরা সবাই ঈমান নিয়ে আসলাম। ফেরাউন যে চ্যালেঞ্জ ছিল সে আরো ব্যর্থ হইল। এখন ফেরাউন কি বলে বলতেছে, সবাই কি বলতেছে, শুধু মুসা এখন দুইজন ছিলেন, এখন কতজন? এখন সবাই এক, শুধু ফেরাউন আর তার কয়েকজন মানুষ নেতৃত্ব স্থানীয়, তারা কতজন? মনে করেন 100-র ভিতরে তারা 90 জন ইমানদার। এখন ফেরাউন কি বলে? ফেরাউন বলতেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা জাদুকররা, তোমাদেরকে আমি আনলাম, আমার খরচে আনলাম, আমার হয়ে তোমরা আসলা, আমার পারমিশন দেওয়ার পূর্বেই তোমরা মুসার প্রতি ঈমান নিয়ে আসলা, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? ফেরাউন বলতেছে তাহলে তো আমি এটা বুঝলাম, ইন্নাহু লাকাবীরুকুম, তাহলে বোঝা গেল মুসা তোমাদের সবচেয়ে আগে লিয়াজ ছিল, আর মুসা তোমাদের শিক্ষক, বড় জাদুকর। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মুসাই তোমাদেরকে জাদু শিখিয়েছে। এখন কি বলতেছে? আল্লাহ আগে পারলো না, চ্যালেঞ্জ করলো, এখন হারার পরে বলতেছে ইমান যেহেতু নিয়ে আসছো এটা তোমাদের চক্রান্ত, তোমাদের সাথে সে তোমাদের লিডার, সে জাদু শিখাইছে, এখন তোমাদের জন্য এই যে শেষ, এখন ফিনিশিং তার আসতেছে। সে বলতেছে এখন বড় হুমকি, তাহলে এখন যাও তোমরা জানবা, লাউ কাত্তা'না আইদিয়াকুম, চ্যালেঞ্জ করে তো পারলো না, কোনো কিছু করে পারলো না, রবকে জিজ্ঞেস করলো তাও উত্তর পাইল, আটকাতে পারলো না। এখন শেষ যে মিশনটা কাফেরদের হয়, এখন বলতেছে লাউ কাত্তা'না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের হাত পা গুলা এখন আমি কেটে দিব, ওয়া উসাল্লিবান্নাকুম আজমাইন, ফাঁসিতে ঝুলিয়ে দিব। হুমকি দিচ্ছে, হত্যা করা শুরু হবে এখন। قالوا لا ضير إنا إلى ربنا منقلبون,
সবাই বলল আমাদের কোনো ক্ষতি নাই, হত্যা করে ফেলতে পারো। দিন শেষে আমরা ফিরে যাব কার কাছে? বলেন না সবাই, আল্লাহর কাছে ফিরে যাব। ইন্না নাতমাউ আইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন। আমরা রবের কাছে ফিরে যাব আর আমরা আশা করি আমরা এতদিন গুনাহগার ছিলাম, তুমি হত্যা করে ফেলবা, আমরা শহীদের মৃত্যু গ্রহণ করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি তো মূল আলোচনায় শুরু করতেই পারিনি, যেখানে আলোচনা গত সপ্তাহে প্ল্যান করেছিলাম শেষ করে দিব। মুসা নবী তো এই দাওয়াত সংক্ষেপে দেখেন, দাওয়াতটা মুসা নবী নিয়ে আসলেন যে প্রমাণ করার জন্য মুআজিজা নিয়ে আসলেন। কি কি বললেন এবং বলার পরে মুসা নবীকে ফেরাউন কি বললো, জাদুর চ্যালেঞ্জ করলো। মুসা নবীর সামনে নিয়ে আসলেন, তারা হেরে গেল, সবাই ঈমান নিয়ে আসলো। এখন মুসা নবীকে শেষ টাইম তারা হত্যা করার জন্য তার বাহিনী লাগাইয়া দিবে। আর মুসা নবী এই বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে এখন বের হওয়ার চেষ্টা করবেন, নীল নদে যাবেন, নীল নদে যাওয়ার পরে ফেরাউনকে ধ্বংস করবেন, মুসা নবীকে নাজাত দিবেন। এই পয়েন্টটা আগামী সপ্তাহে আলোচনা করে এই টপিকটা শেষ হয়ে যাবে। এরপর থেকে রমজান কেন্দ্রিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই পড়বেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু